ইউক্রেনের যুদ্ধ বন্ধে জাতিসংঘের রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনায় ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে আপত্তি নেই পুতিনের। যুক্তরাষ্ট্র ইউরোপ দূরত্ব আরও স্পষ্ট হলো ইউক্রেন সম্মেলনে। ওয়াশিংটন মুখ ফিরিয়ে নিলেও কিয়েভের পাশে থাকার আশ্বাস ইইউর। দখলকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি আগ্রাসন। জেনিনে শরণার্থী শিবিরে তাণ্ডব। গাজায় ঠান্ডায় জমে আরও ৩ শিশুর মৃত্যু। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছি আমি শাওন দত্ত। নাটকীয় এক ঘটনার সাক্ষী হলো জাতিসংঘ। সোমবার জাতিসংঘের 2 অধিবেশনেই রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর নিন্দা জানিয়ে তোলা ইউরোপ সমর্থিত প্রস্তাবে বিরোধিতা জানিয়েছে ওয়াশিংটন। এই ইস্যুতে নিরাপত্তা ও সাধারণ পরিষদে বিভক্তি তৈরি হয় মিত্রদের সাথে। যুক্তরাষ্ট্রের আচরণকে স্বার্থপরতা আখ্যা দিয়েছে ইউরোপীয়রা। শেষ কবে এক সুরে কথা বলেছিল রাশিয়া ইউক্রেন, তাও আবার জাতিসংঘে? নিরাপত্তা পরিষদের অধিবেশনে বরাবর এক পক্ষ সমর্থন দিলে অপর পক্ষ ভেটো দেয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যেন বদলে গেল সেসব সমীকরণ। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। কিছুটা সংশোধনের পর 15 সদস্যের কাউন্সিলে বিলটির পক্ষে ভোট পড়েছে 10টি। ভোটদানে বিরত ছিল ওয়াশিংটনের মিত্র 5টি ইউরোপীয় দেশ: যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে অঙ্গীকার, তা যেন পাল্টে গেছে মুহূর্তেই। এই প্রস্তাব শান্তির পথে নিয়ে যাবে, এটা প্রথম পদক্ষেপ, তবে জটিল। এই প্রস্তাব নিয়ে গর্বিত হওয়া উচিত। এখন আমাদের ইউক্রেন, রাশিয়া ও বিশ্ব সম্প্রদায়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রতিষ্ঠায় এটা ব্যবহার করতে হবে। একই দিন জাতিসংঘের সাধারণ পরিষদেও দেখা গেছে এমন পরিস্থিতি। মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানোয় ইউরোপ সমর্থিত বিলের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে আগ্রাসী আখ্যা দিয়ে ফ্রান্সের তোলা আরও একটি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল দেশটি। অধিবেশনেই ক্ষোভ ছেড়েছেন ইউরোপীয় নেতারা। অনেকের মতামত বদলে গেছে, এমন নয় যে পরিস্থিতি পাল্টেছে। নিজেদের স্বার্থে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তারা ভাবছে যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করে রাশিয়ার সাথে বাণিজ্য শুরু করাই লাভজনক। তবে আমি বলতে চাই, তা হবে না। পরবর্তীতে 93 ভোটে পাশ হয় ইউরোপ সমর্থিত প্রস্তাবটি। বিপক্ষে ভোট দেয়া 18 দেশের মধ্যে ছিল রাশিয়া, ইসরায়েল ও উত্তর কোরিয়া। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণে কোনো আপত্তি নেই রাশিয়ার। সোমবার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, অতীতেও বহুবার ইউরোপীয় নেতাদের সাথে এই ইস্যুতে কথা বলেছে রাশিয়া। এক পর্যায়ে তারাই মিথ্যা অভিযোগ এনে আলোচনা বন্ধ করেছে, এমন অভিযোগও করেন তিনি। এ সময় ওঠে ইউক্রেনের খনিজ সম্পদ ইস্যু। জানান, খনিজ যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করার প্রাথমিক আলাপ হয়েছিল। বিরল খনিজ নিয়ে অংশীদারিত্বমূলক বাণিজ্যের সম্ভাবনার কথাও বলেন। ইউক্রেন সংক্রান্ত আলোচনায় ইউরোপের অংশগ্রহণে কোনো সমস্যা দেখি না। রাশিয়ার প্রতি কারো অভিযোগ থাকার কথা নয়, কারণ তাদের সাথে নিয়মিতই আলোচনা হতো ক্রেমলিনের। এক পর্যায়ে রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করার মতো বিভিন্ন কল্পিত ধারণার ভিত্তিতে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এবার তারা ফিরতে চাইলে স্বাগত জানাবো। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্ব যেন আরও স্পষ্ট হলো ইউক্রেনের সম্মেলনে। মস্কোর বিরুদ্ধে কিয়েভের হার যুক্তরাষ্ট্রেরও পরাজয় মনে করছেন ইউরোপীয় নেতারা। দাবি, পুরো পশ্চিমা বিশ্বের জন্য অপমানজনক হবে তা। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলেও কিয়েভের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তারা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইইউ কি পারবে ইউক্রেনের ঢাল হতে? ইউক্রেন যুদ্ধের 4র্থ বর্ষে প্রবেশকে ঘিরে কিয়েভে ইউরোপীয় নেতাদের বিশেষ সম্মেলন। এজেন্ডা ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের হঠাৎ রাশিয়া ঘেঁষা আচরণে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসনের ওপর আর ভরসা করা যায় কিনা তা নিয়ে দোলাচলে তারা। তবে এখনও আশা ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাই, ইউক্রেন কি মার্কিন সমর্থন পাবে? আমরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সাথে খোলামেলা আলোচনা করতে চাই। আমরা শুরু থেকেই শান্তি চেয়েছি, এখনও তা সম্ভব বলেই বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র ইউরোপের উপস্থিতিতে মস্কো কিয়েভ আলোচনা চাই আমরা। ইউক্রেন ইস্যুতে শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানোর ওপর জোর দেন ইউরোপীয় নেতারা। তারা মনে করছেন ইউক্রেনের পরাজয় মানে পুরো পশ্চিমা বিশ্বেরই পরাজয়। এটা শুধু ইউক্রেনের ইস্যু নয়, সমগ্র ইউরোপের স্বার্থ আর আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের বিষয়। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্কিত। রাশিয়া যা চাইছে তা যদি এখন আটকানো না হয়, শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপ, সর্বোপরি যুক্তরাষ্ট্রের পরাজয় হবে। 3 মাসের মধ্যে যদি আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে খুব বেশি দেরি হয়ে যাবে। এখনই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে ইউরোপকে। ইউক্রেনের জয় হোক। ইউক্রেনের আহ্বানে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা সহ আরও কয়েকটি দেশের নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন G7 জোটের নেতারাও। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ। সংস্কারের গতি ও মান বজায় রাখলে 2030 সালের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে ইউক্রেন, এই মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন। আমি সত্যি ইউক্রেনের রাজনৈতিক সদিচ্ছার প্রশংসা করি। তারা যদি এখনকার মতোই সংস্কারের গতি ও মান বজায় রাখতে পারে, তবে হয়তো 2030 সালের আগে জোটে যোগ দিতে পারবে। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির অর্থ কিয়েভের আত্মসমর্পণ নয়। সোমবার যুক্তরাষ্ট্র সফরে এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বার্ষিকীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক শেষে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বলেন, কিয়েভে ভঙ্গুর যুদ্ধবিরতি হোক তা চান না। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত হয় এমন চুক্তি প্রয়োজন বলে জানান। ফ্রান্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও জানান ম্যাক্রন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের ভূমিকায় সাধুবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনের শান্তি চুক্তি এবং নিরাপত্তার ব্যয় ও বোঝা ইউরোপেরই বহন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে শুরু হয়েছে নানা তোড়জোড়, কিন্তু তাতে কাজের কাজ কতটুকু হচ্ছে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তাদের ভাষ্য, তড়িঘড়ি করে সম্ভব নয় কোনো সমাধানে পৌঁছানো। দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিতে প্রয়োজন সময় নিয়ে আলোচনা। Well, they've had a seat for 3 years and a long time before that. This could have been settled very easily. ওভাল অফিসে প্রবেশের 24 ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে 1 মাস, এখনও রাশিয়া ইউক্রেন ইস্যুতে দিতে পারেননি কোনো সুখবর। বরং আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মস্কো ওয়াশিংটন বসলেও নেই কিয়েভ। ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়াকেই প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। এ নিয়ে বিপাকে ইউরোপের নেতারাও। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আদৌ কোনো স্পষ্ট পরিকল্পনা আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা বোঝা যাচ্ছে, মার্কিন প্রশাসনের কাছে কোনো গোপন কৌশল নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এত সহজ নয় ব্যাপারটা। ট্রাম্প যতটা বলছেন তত দ্রুত সম্ভব নয় এই সংঘাত থামানো, এমনটাই মত বিশ্লেষকদের। ইউক্রেনকে একঘরে করার মাধ্যমে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসবে না। এই সংকটের তাৎক্ষণিক কোনো সমাধান নেই। ইউক্রেনকে ইউরোপ, এমনকি পুরো বিশ্ব থেকেই এক প্রকার বিচ্ছিন্ন করা গেলেই কেবল এই সংকটের দ্রুত সমাধান সম্ভব। কিন্তু ইউক্রেন কি তা মেনে নেবে? ইউক্রেন বা স্বাধীন বিশ্বের তা কি মেনে নেওয়া উচিত? ইউক্রেনকে ইউরোপীয় পরিসীমার বাইরে রাখতে নানা প্রলোভন দেখানো হচ্ছে, এমনটাও মনে করেন অনেক বিশ্লেষক। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুরো ইউরোপের জন্যই বিপর্যয় সৃষ্টি করবে বলে মত তাদের। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যে সংঘাত চলছেই। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ফ্রন্ট লাইন। ইউক্রেনের খার্কিভে আরও একটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া।
একদিনে অন্তত ৬৯টি ফ্রন্টলাইনে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, খার্কিভ, কুপিয়ানস্ক সহ বেশ কিছু এলাকায় পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। তবে সেগুলো প্রতিহতের দাবি করেছে পুতিন বাহিনী। নতুনভাবে ভূখণ্ড হারানোর তথ্য স্বীকার করেনি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণে কোনো আপত্তি নেই রাশিয়ার। সোমবার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঢাল এবং তলোয়ার উপহার দিলেন দেশটির মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় নেতা তালকাত তাজউদ্দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে এই উপহার পেলেন পুতিন। সোমবার ক্রেমলিনে পুতিনের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই উপহার দেন রুশ গ্র্যান্ড মুফতি। এ সময় নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতি রুশ মুসলিমদের পূর্ণ সমর্থন রয়েছে। তারই প্রতীক হিসেবে রুশ প্রেসিডেন্টকে এই উপহার দেওয়া হয়েছে বলে জানান তাজউদ্দিন। 2022 সালে ইউক্রেনে রুশ অভিযান শুরু থেকেই এই উপহার দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান রাশিয়ার গ্র্যান্ড মুফতি। দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। জেনিন শরণার্থী শিবিরের বিভিন্ন অংশে তাণ্ডব চালিয়েছে সেনারা। ট্যাঙ্ক মোতায়েনের পর সোমবার ক্যাম্পের বাইরে ঘাঁটি বসিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা রয়েছে দাবিতে বাড়ি বাড়ি চলে তল্লাশি। ব্যাপক ধরপাকড়ের শিকার হয় ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যে গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েল। গুড়িয়ে দিয়েছে হাজার হাজার বাড়িঘর, ধ্বংস করেছে রাস্তাঘাট স্থাপনা। জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 40,000 মানুষ। এরই মধ্যে গত বৃহস্পতিবার তেল আবিবে বাসে বিস্ফোরণের ঘটনার জেরে সর্বাত্মক হামলা শুরুর ঘোষণা দিয়েছে তেল আবিব। গাজায় ঠান্ডায় জমে প্রাণ গেল আরও 3 শিশুর। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে বাসস্থানের অভাবেই ঘটছে এমন ঘটনা। যুদ্ধবিরতিতে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা, কিন্তু ইসরায়েলি হামলায় কিছুই আর অবশিষ্ট নেই। এদিকে অস্থায়ী বাসস্থান তৈরির জন্য পর্যাপ্ত তাঁবু ও অন্যান্য সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন, যেই কারণে ঠান্ডার মধ্যেও রাস্তায় দিনাতিপাত করতে হচ্ছে গাজাবাসীকে। এর আগেও শীতবস্ত্র ও উষ্ণ বাসস্থানের অভাবে ঠান্ডায় জমে প্রাণ গেছে ফিলিস্তিনি শিশুদের। যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন দাবি করেছে হামাস। প্রতিশ্রুতি মোতাবেক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয়ায় নেতানিয়াহুর সমালোচনায় এমনটি জানিয়েছে অঞ্চলটির স্বাধীনতাকামী সংগঠনটি। গেল শনিবার ওই 620 ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেবার কথা ছিল ইসরায়েলের। চুক্তি অনুযায়ী 6 ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেয়, কিন্তু এখনও ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাননি বন্দী ফিলিস্তিনিরা। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে হামাস জানিয়েছে ওই বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত পরবর্তী আলোচনায় বসবে না সংগঠনটি। শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। মঙ্গলবার থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে বসেছে আসর। কোবরা গোল্ড নামের এই মহড়ায় অংশ নিয়েছে 30টি দেশের 8 সহস্রাধিক সেনা। এবারের মহড়ায় গুরুত্ব পেয়েছে আধুনিক প্রযুক্তি, ঝালিয়ে নেওয়া হচ্ছে স্পেস অপারেশন, কাউন্টার ড্রোন স্ট্র্যাটেজি ও সাইবার ডিফেন্সের নানা কৌশল। পাশাপাশি কমান্ড ও কন্ট্রোল এক্সারসাইজ, মানবিক সহায়তাও পাচ্ছে গুরুত্ব। আগামী 7 মার্চ পর্যন্ত চলবে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এই মহড়া। এটি কোবরা গোল্ডের 44তম আসর। পরচুলায় মাদক পাচার। কলম্বিয়ার বিমানবন্দরে আটক এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে নকল চুলের ভেতর থেকে 220 গ্রামেরও বেশি কোকেন উদ্ধার করেছে পুলিশ, যার মূল্য $10,000 মার্কিন ডলারেরও বেশি। মাদক চোরাচালানে শীর্ষে কলম্বিয়ার। গেল বছর বিভিন্ন বিমানবন্দর থেকে অন্তত 45 ব্যক্তিকে মাদক পাচারের সময় আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মাথার চুল কাটতেই বেরিয়ে আসছে একের পর এক ছোট ছোট ক্যাপসুল। নিরীহ দর্শন মনে হলেও আসলে এগুলো সবই ভয়ঙ্কর মাদক কোকেন। এ ঘটনা কলম্বিয়ার রাফায়েল নুনেজ বিমানবন্দরে। কর্তৃপক্ষ জানায়, অ্যামস্টারডামের বিমানে ওঠার আগ মুহূর্তে আটক করা হয় 40ঊর্ধ্ব এক যাত্রীকে। জিজ্ঞাসাবাদের পরও সন্দেহ দূর না হওয়ায় তল্লাশি চালানো হয় তার চুলে, আর তখনই মেলে এসব মাদক। আলগা চুলের মধ্যে 19টি কোকেনের ক্যাপসুল আঠা দিয়ে লাগিয়ে তা পাচারের চেষ্টা করছিলেন ওই যাত্রী।
এয়ারপোর্টে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এসব কোকেনের ওজন প্রায় 220 গ্রাম, যার বাজার মূল্য $10,000-এরও বেশি। কার্টেগানা থেকে অ্যামস্টারডামগামী বিমানটি ছাড়ার আগেই সন্দেহভাজন এই ব্যক্তিকে চোখে পড়ে আমাদের। স্ক্যানারে পূর্ণাঙ্গ তল্লাশির পর তার পরচুলার ভেতর থেকে আমরা 220 গ্রামের বেশি কোকেন উদ্ধার করেছি। এর আগে বায়ুপথ কিংবা পাকস্থলিতে করে মাদক পাচারের ঘটনাও হয়েছে কলম্বিয়াতে। কর্তৃপক্ষ বলছে ওজনে খুব বেশি না হলেও পরচুলার মধ্যে মাদক পাচারের কৌশল নতুন। মাদক পাচারে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম কলম্বিয়া। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের তেলেঙ্গানায় টানেলে আটকে পড়া 8 শ্রমিককে উদ্ধারে এবার মোতায়েন করা হয়েছে বিশেষ দল র্যাট মাইনার। গেল শনিবার রাজ্যটির নির্মাণাধীন এক টানেল ভেঙে পড়ায় সেখানে আটকা পড়েন শ্রমিকরা। 44 কিলোমিটার দীর্ঘ টানেলটি 13 কিলোমিটার দূরের অংশে এই দুর্ঘটনা হয়। তবে টানেলটি সরু এবং ভেতরে কাদামাটি জমে যাওয়ায় উদ্ধার করা কঠিন হয়ে উঠেছে। ফলে ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ব্যর্থ হন। তারপরে র্যাট হোল মাইনারদের নিযুক্ত করা হয়। র্যাট হোল মাইনিং মূলত কয়লা উত্তোলনের একটি পদ্ধতি। সরু টানেলের মধ্য দিয়ে এই পদ্ধতিতে কয়লা বের করা হয়। একই পদ্ধতিতে বের করার চেষ্টা করা হচ্ছে টানেলে আটকে পড়া শ্রমিকদের। হারিয়ে যাওয়ার 3 দশক পর পরিবারের কাছে ফেরা। লাতিন দেশ চিলিতে হয়েছে এমন হৃদয়স্পর্শী ঘটনা। যুক্তরাষ্ট্রের এক এনজিওর সহায়তায় বাবা মাকে খুঁজে পেয়েছে 5 জন, যারা শৈশবেই পাচারের শিকার হয়েছিল। 70 থেকে 80-র দশকে স্বৈরশাসক অগাস্তো পিনোশের আমলে দেশটিতে শিশু পাচারকারীদের দৌরাত্মে পরিবার ছাড়া হয়েছিল এমন হাজার হাজার শিশু। আনা মারিয়া হাইফমেয়ার শৈশবে কিছু বুঝে ওঠার আগেই আবিষ্কার করেন মায়ের কাছ থেকে হারিয়ে গেছেন তিনি। জানেনও না পরিবারের ঠিকানা। শেষ চিহ্ন হিসাবে মায়ের নাম লেখা ছোট্ট এক চিরকুট নিয়ে এতদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছেন নিজের পরিবারকে। অবশেষে প্রায় 30 বছরেরও বেশি সময় পর খুঁজে পেয়েছেন নিজের পরিবার। সাল 1973 থেকে 90 চলছে চিলির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট অগাস্তো পিনোশে উগার্তের বর্বর শাসনামল। দুর্নীতি লুটপাটের পাশাপাশি চলছে আরও জঘন্য অপরাধ। চুরি করে বিভিন্ন দেশে বিক্রি ও পাচার করা হচ্ছিল চিলির হাজার হাজার শিশুকে। দেশের দারিদ্রতা কমানোর অজুহাতে এ ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিলেন স্বৈরশাসক। দোসর হিসেবে তার সাথে ছিলেন চিকিৎসক, যাজক, বিচারক সহ সমাজের বহু গুরুত্বপূর্ণ মস্তিষ্ক। শুধু আনা মারিয়াই নয়, দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে হারিয়ে যাওয়া আরও 4 জন। কানেক্টিং রুটস নামের যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক এক এনজিওর প্রচেষ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে চিলির সন্তানহারা শতাধিক পরিবারের সাথে যোগাযোগ করে শেষমেশ খুঁজে পাওয়া গেছে এই 5 জনের হারানো আপনজনদের। আমি জানি না এতদিন পর আমার পরিবার, আমার মাকে দেখে আমি কথা বলতে পারবো কিনা। এত এত অনুভূতি একসাথে কাজ করছে, বলে বোঝাতে পারবো না। তবে মাকে আমি একটি কথাই বলতে চাই, এই পরিস্থিতির জন্য আমি কোনোভাবেই তাকে দোষ দেই না। তার প্রতি আমার কোনো রাগ নেই, আমি তাকে খুব ভালোবাসি। হতাশাগ্রস্ত এক জীবন শেষে দীর্ঘকাল পর নিজের আসল পরিবারের মুখোমুখি হতে যাচ্ছে 5 জন। আনন্দ, দুঃখ, উদ্বেগের পাশাপাশি এই ঘটনায় জড়িয়ে রয়েছে বহু অব্যক্ত আবেগ। তবে এর চেয়ে সুন্দরতম অনুভূতি বা আর কি হতে পারে? হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে পাওয়া পরিবারগুলোর অনুভূতি প্রকাশে অপারগ বিচ্ছিন্ন সন্তান ও তার পরিবার দুপক্ষই। তবে তাদের পাশাপাশি এ নিয়ে আনন্দিত চিলির হারানো 5 জনের দত্তক নেওয়া পরিবারও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।